আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজিদা সিয়াম্মি রেসিপিস। আজকে আমি একটি ফুলকপির ক্রিসপি পাকোড়া রেসিপি শেয়ার করছি। এটি তৈরি করতে অল্প কিছু উপকরণ লাগে আর অল্প কিছু সময়ে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিয়েছি। ফুলকপির পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়ে নিয়েছি, মাঝারো সাইজের, কেটে টুকরো টুকরো করে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি আলাদা বাটিতে 1 কাপ পরিমাণ বেসন ও হাফ কাপ পরিমাণ টেম্পোরা পাউডার নিয়ে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিয়েছি এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিয়েছি এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি হাফ চা চামচ ও মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখন মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে নিয়েছি। এর জন্য খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে কোথাও দলা পেকে না থাকে। সবগুলো শুকনো উপকরণগুলো যাতে মিক্স হয়ে যায়, এজন্য খুব ভালোভাবে এটি মিক্স করে নিতে হবে। এখন আমি একটি আলাদা বাটিতে কিছু পরিমাণ শুকনো উপকরণ তুলে রাখছি আর এই বাকি শুকনো উপকরণগুলোতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবং একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি, একসাথে সবগুলো পানি দিচ্ছি না। অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটি মিক্স করে নিচ্ছি। যদি কোথাও দানাদার থেকে থাকে তাহলে সেটি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার শুকনো উপকরণ একটু বেশি রেখে দেওয়া হয়ে গিয়েছিল, এজন্য ওইখান থেকে আরেকটু নিয়ে আমি আবার সামান্য পানি অ্যাড করে একটি ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটি অলমোস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এতে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আমি এখানে জিরাটা ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে নিয়ে দিয়েছি। আবার একটু মিক্স করে নিচ্ছি। পেস্টটি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটি তৈরি হয়ে গেছে। এখন এই ফুলকপিগুলো আমি একটু হালকা ভাপ দিয়ে নেব। এর জন্য গরম পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এবং এতে ফুলকপিগুলো দিয়ে নিয়েছি। 1 মিনিটের মতন এটি আমি মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নেব। হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলো ঘন পেস্টের ভিতরে ডুবিয়ে নেব। একটি ফুলকপি নিয়েছি এবং পেস্টে খুব ভালোভাবে আমি এটি ডুবিয়ে নিচ্ছি। এখন যে শুকনো উপকরণগুলো আমি রেখেছিলাম এর ভিতরে এই ফুলকপিটা কোটেড করে নিচ্ছি। এটিকে আবার আমি ঘন পেস্টে আরেকবার মেখে নিয়ে একটি প্লেটে রেখে দেব। এইভাবে করে আমি সবগুলো ফুলকপি মেখে নেব। প্রথমে ঘন পেস্টে মেখে নিব, এরপর শুকনো উপকরণে আবার কোটেড করে নিয়ে আবার ঘন পেস্টে ডুবিয়ে নিয়ে প্লেটে রেখে দেব। ঠিক একইভাবে সবগুলো ফুলকপি আমি প্রথমে ঘন পেস্টে মেখে নিয়ে আবার শুকনো উপকরণে মেখে নেব, এরপর আবার ঘন পেস্টে মেখে নেব, নিয়ে এগুলো ভেজে নিতে হবে। একইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে
পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতর পাকোড়াগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি এতে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এই পাকোড়াগুলো আমি ভেজে নেব, যেহেতু আমি এটি দুবার কোটেড করেছি। মিডিয়াম আছে ভেজে নিলে উপরটাও পুড়বে না এবং ভিতরটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এপিট ওপিট করে আমি উল্টে নিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গেছে, তেল নিগড়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে। এখন বাকি যে পাকোড়াগুলো রয়ে গেছে সেগুলো আবার আমি তেলে দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আমাদের এটি ভেজে নেওয়া হয়ে গেছে অলমোস্ট, আর কিছুক্ষণ রাখলেই এটি হয়ে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। সো ফুলকপির ক্রিস্পি পাকোড়া ইটস রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।